ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ যখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে আসে, আমার আব্দুল্লাহ কোনোদিন খালি হাতে আসে না, এক গ্লাস করে দুধ আমার জন্য নিয়ে আসে। তুই বলুন না সুবহানাল্লাহ। এক গ্লাস করে দুধ নিয়ে আসে। কি দুধ? কিন্তু আব্দুল্লাহ বড় গরিব মানুষ, আব্দুল্লাহ বড় অসহায়, গরিব, পয়সা নাই, দুধ কেনার মতো টাকা নাই। ও নবীর উম্মতিরা, আব্দুল্লাহ বলেছিলেন দুধ বিক্রির দাগে, ও দুধ বিক্রির দাগ, আমি আব্দুল্লাহ বড় অসহায়, বড় গরিব মানুষ, তোমার কাছ থেকে দুধ কেনার মতো পয়সা আমার কাছে নাই। ও আব্দুল্লাহ, ও দুধ বিক্রির দাগ, আল্লাহ পাক যেদিন আব্দুল্লাহর অর্থ দেবে, পয়সা দেবে, একদিন না তোমার দুধের দাম আমি মিটিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলছে, এই দুধ বিক্রেতা, তুমি আমার কাছে কোনোদিন পয়সা চাইবে না, তবে আল্লাহ যেদিন আমার অর্থ দেবে, টাকা দেবে, আমি তোমার দুধের দাম দিয়ে আসবো, তবে তার আগে তুমি আমার কাছে পয়সা চেও নি। প্রত্যেক দিন আব্দুল্লাহ রাসূলের দরবারে দুধ নিয়ে যেতেন। ও নবীর উম্মতিরা, এক তারিখে আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে বসে আছেন, দুধ বিক্রির দাগিয়ে আব্দুল্লাহকে হাত দিয়ে ডাকেন, ও আব্দুল্লাহ, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ, আমার দুধের পয়সাটা কি? যাও বাড়ি চলে যাও। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর মদ পান করবো না, বাড়ি চলে যাচ্ছি। তৃতীয় দিন আবার মদ পান করেছেন, মদ খেয়েছেন। কয়েকজন সাহাবী গিয়ে ধরেছে, আব্দুল্লাহ, তুমি দুদিন ধরে রাসূলকে ধোঁকা দিচ্ছ, অর্থাৎ আজকে তোমার আর রেহাই নাই। ধরে নিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবী আব্দুল্লাহ আজও মদ পান করেছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ওই আব্দুল্লাহকে তোমরা 70টা চাবুক মারো। 70টা চাবুক মারছে। চাবুক মারতে মারতে নবী পাকের একজন সাহাবী আব্দুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করে বলেছিলেন, আব্দুল্লাহ, তোমার উপরে আল্লাহ পাকের লানাত, আল্লাহ পাকের অভিসম্পাত তোমার উপরে বর্ষিত হোক। কার বলছে? যে মদখোর, মদ খেয়েছে, যাকে মারা হচ্ছে, সাহাবীরা মারছে। একজন সাহাবী বললে, আব্দুল্লাহ, তোমার উপরে আল্লাহ পাকের লানাত, আল্লাহ পাকের অভিসম্পাত নাজিল হোক। দয়ার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে বসে আছেন, পাশেই তো নবী রাসূলের রওজা, আম্মাজান আয়েশার ঘর। বিশ্বনবী শুনতে পেয়ে গেলেন, এই কথাটা আল্লাহর নবীর কানে প্রবেশ করে গিয়েছিলেন। দয়ার নবী আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, কে বলেছো তোমরা আব্দুল্লাহর উপরে অভিসম্পাত, আব্দুল্লাহর উপরে লানাত, আব্দুল্লাহর উপরে অভিসম্পাত? আল্লাহ রাসূল বড় দুঃখ পেয়ে গেছে। তোমরা আব্দুল্লাহর উপরে অভিসম্পাত দিও না। তোমরা জানো আমার আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমাকে কতটা মহাব্বত করে। আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্দুল্লাহ আমাকে কতটা ভালোবাসে, তোমরা জানো না। কি গো, একটা মানুষ সারা জীবন গুনাহ করেছে, এর ভিতরে রাসূলুল্লাহর এতটুকু মহাব্বত যদি থাকে, আল্লাহ ওই মানুষটার নাজাত দিতে পারে না? পারে না? বেশাহাক কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বললেন, আয় আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, তারা যেন আপনাকে ভালোবাসে। মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যারা আপনাকে ভালোবাসলো, আমি আল্লাহ আমাকে তারা পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আব্দুল্লাহ বললেন, রাসূল বললেন, আয় আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহর উপরে অভিসম্পাত দিচ্ছ, খবরদার দ্বিতীয়বার এ কথা বলবে না। তোমরা জানো না আব্দুল্লাহ কতটা আমাকে মহব্বত করে।
বিশ্বনবী, দয়ার নবী, হায়াতুল নবী, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, দয়ার নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরা মোবারক থেকে আর আওয়াজ দিয়ে বলেছিলেন, ও সাহাবীরা, তোমরা জানো না আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সাহাবী আব্দুল্লাহ যখন আসে কোনোদিন খালি হাতে আমার কাছে আসে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ আমার কাছে যখন আসে কোনোদিন খালি হাতে আসে না। আমরা ফুরফুরা শরীফে যাই, ফুরফুরা শরীফে ঈসা আলাইহিস সালামে গিয়ে হুজুরা বসে থাকে, হুজুরা হাতে মোসাফা করে নজরানা দিই, কি তাই না? 10 টাকা 5 টাকা 20 টাকা যা যা খুশি, কেউ দেয় না, দেখা হলে নজরানা দিই। আল্লাহ রসুলের কাছে সাহাবীরা যখন যেতেন, আল্লাহর নবী বললেন, এই আমার সাহাবী, আমার আব্দুল্লাহ যখন মদ খায় তোমরা তার উপরে অভিসম্পাদ দিচ্ছ, কিন্তু আব্দুল্লাহ আমার দরবারে যখন আসে খালি হাতে আসে না। ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ যখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে আসে, আমার আব্দুল্লাহ কোনোদিন খালি হাতে আসে না, এক গ্লাস করে দুধ আমার জন্য নিয়ে আসে। তুই বলুন না সুবহানাল্লাহ। এক গ্লাস করে দুধ নিয়ে আসে, কি দুধ। কিন্তু আব্দুল্লাহ বড় গরিব মানুষ, আব্দুল্লাহ বড় অসহায়, গরিব, পয়সা নাই, দুধ কেনার মতো টাকা নাই। ও নবীর উম্মতিরা, আব্দুল্লাহ বলেছিলেন দুধ বিক্রির দাগে, ও দুধ বিক্রির দাগ, আমি আব্দুল্লাহ বড় অসহায়, বড় গরিব মানুষ, তোমার কাছ থেকে দুধ কেনার মতো পয়সা আমার কাছে নাই। ও আব্দুল্লাহ, ও দুধ বিক্রির দাগ, আল্লাহ পাক যেদিন আব্দুল্লাহর অর্থ দেবে, পয়সা দেবে, একদিন না তোমার দুধের দাম আমি মিটিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলছে, এই দুধ বিক্রেতা, তুমি আমার কাছে কোনোদিন পয়সা চাইবে না, তবে আল্লাহ যেদিন আমার অর্থ দেবে, টাকা দেবে, আমি তোমার দুধের দাম দিয়ে আসবো, তবে তার আগে তুমি আমার কাছে পয়সা চেও নি। প্রত্যেক দিন আব্দুল্লাহ রাসূলের দরবারে দুধ নিয়ে যেতেন। ও নবীর উম্মতিরা, এক তারিখে আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে বসে আছেন, দুধ বিক্রির দাগিয়ে আব্দুল্লাহকে হাত দিয়ে ডাকে, ও আব্দুল্লাহ, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ, আমার দুধের পয়সাটা কি দেবে? কথা বোঝা যাচ্ছে? আপনারা বুঝতে পারছেন তো? আব্দুল্লাহ রাসূলের দরবারে বসে আছেন, দুধ বিক্রেতা, দুধ বিক্রেতা গিয়ে হাঁক দিচ্ছে, এই আব্দুল্লাহ, আমার টাকাটা দাও না, এই দুধ নিয়েছিলে টাকাটা দাও। আব্দুল্লাহ লজ্জা পড়ে যাবে না? যাবে না? এখন বাজারে বসে আছেন, কারো কাছে আপনি টাকা ধার করে নিয়েছেন, আজ দি কাল দি পরশু দি, এরকম করে করে দিন চলে যাচ্ছে, সে তোমার ছেড়ে দেবে? 10 জনের সামনে এবার বলবে এবার টাকা দাও, মান সম্মান খোয়াবে তো নাকি? আব্দুল্লাহ বসে আছে রাসূলুল্লাহর দরবারে, দুধ বিক্রেতা গিয়ে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ, আমার দুধের পয়সাটা দাও না। আব্দুল্লাহ বলছে, এই দুধ বিক্রেতা চুপ, আমার হাবিব শুনতে পেয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন মদখোর রাসূলকে মহব্বত করছে। এই দুধ বিক্রেতা, আপনি চুপ করুন, আমাকে ডাকবেন না, আমি তো আপনাকে বলেছি আল্লাহ আমার যেদিন অর্থ দেবে আমি আপনার দুধের দাম দিয়ে আসবো, আপনি আমার কাছে পয়সা চাইছেন কেন? ও নবী পাকের উম্মত উম্মাতিরা, দুধ বিক্রেতার এই আওয়াজটা আল্লাহর নবী, দয়ার নবীর কানে পৌঁছে গেল। আল্লাহর নবী শুনতে পেয়ে গেছে, দুধ বিক্রেতা পয়সা চাইছে, নবী আমার শুনতে পেয়ে গেছে। ও আব্দুল্লাহ, দুধ বিক্রেতা তোমার কাছে কিসের পয়সা পাবে? ও আব্দুল্লাহ, আমি হাবিবে পিয়ারা জানি তুমি দুধওয়ালার কাছ থেকে
প্রত্যেকটা দিন আমি রসুল পাক আমার দরবারে 1 গ্লাস করে দুধ নিয়ে আসো, কিন্তু তোমার কাছে দুধ কেনার মতো পয়সা নাই। ও আব্দুল্লাহ, তুমি আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছো, আল্লাহ পাক যেদিন আব্দুল্লাহর অর্থ দেবে, পয়সা দেবে, সেই দিনে দুধ বিক্রেতার অর্থটাকে মিটিয়ে দেওয়া হবে। আমি হাবিবে পিয়ারা জানতে পেরে গেছি। আল্লাহ রসুল পকেট থেকে কিছু পয়সা দিয়ে দুধ বিক্রেতার দিয়ে দিলেন, দুধের দাম মিটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহকে অভিসম্পাদ দিও না, আব্দুল্লাহর উপরে লানাত করো না, আব্দুল্লাহর উপরে আল্লাহ পাকের অভিসম্পাদ দিও না। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে তায়েফের ময়দানে যখন যেতাম, তায়েফের মানুষেরা রক্ত অবস্থায় আমাকে বেহুশ করে জমিনে ফেলে দিতেন। আমি রাসূল পাক যখন মদিনার মসজিদে নববী শরীফে বসে থাকতাম, আমার আব্দুল্লাহ আমার মুখের পানে তাকিয়ে তাকিয়ে কয়েকটি ভালো ভালো কথা বলে আমি রাসূলুল্লাহ আমার মনটাকে খুশি করে দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মুফতি সাহেব হুজুর কেবলা, জনাব মুফতি সাহেব হুজুর কেবলা, বাংলার বিখ্যাত মাওয়াইজ, বাংলার বিখ্যাত আলেম, বাংলা আসাম তোলপাড়কারী, আমাদের সিলসিলার ফুরফুরা শরীফের সিলসিলায় মুজাদ্দেদে জামানের একনিষ্ঠ খাদেম গোলাম, যিনি বলিষ্ঠ হাতিয়ার, আলহাজ মাওলানা